নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের ৯.১-এর ২৩ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো, এই ২৩ নম্বর অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারো। তো আমি সেটা তোমাদেরকে দেখাবো, তবে আগে একটু ব্যতিক্রম এবং খুব সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, কত সহজে অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো, আমাকে বলেছে যে cosec a মাইনাস cot a ইকুয়ালস 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত। ভালো করে খেয়াল করো, এই দুইটা কিন্তু খালি মানে প্লাস আর মাইনাসে, মানে মাইনাস আর প্লাসে কিন্তু ভিন্নতা, আর কোনো ভিন্নতা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা সেটা কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র। তাহলে দেখো, আমরা এইভাবে কিন্তু একটা সূত্র আছে, সেটা আমরা কনস্ট্রাক্ট করতে পারি। ক্লিয়ার? তাই এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হবে, যদি হয় তাহলে আমরা কি করব, এই অংশটা যেহেতু মান আমরা বের করতে হবে, তাহলে এই অংশটাকে আমরা যদি উভয় পক্ষকে গুণ করে দেই, দেখো এরকম ভাবে লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়ালস 4/3। এটা এখন আমাকে যেহেতু এটা বের করতে হবে, তাহলে এই cosec a প্লাস cot a আমি যদি উভয় পক্ষকে গুণ করি, কি করা যাবে? তো দেখো, তাহলে আমার অঙ্কটা সহজ হয়। তাহলে উভয় পক্ষকে cosec a প্লাস cot a গুণ করে পেলাম আমি cosec a মাইনাস cot a ইকুয়ালস 4/3 cosec a প্লাস cot a। ক্লিয়ার? আমরা এটা পেলাম। তাহলে এটা পেলাম মানে কি, এটা আমরা অতিরিক্ত করে এখন আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করে পাই। এটা আমরা সাইড নোট দিয়ে দিলাম। এখন দেখো ছোট্ট বন্ধুরা, কি করা যায়, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা যদি ফালাই, তাহলে কি হয়, আমাদের এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, ওকে, ইকুয়ালস 4/3 cosec a প্লাস cot a ইন্টু cot a। ক্লিয়ার? এখন দেখো, এইটা সূত্রটা কি, আমরা এইখানে থেকে সূত্র কনস্ট্রাক্ট করব। এখানে আছে cosec a cot a, তাইলে এইখানে দেখো cosec a cot a আমরা যদি এইভাবে সূত্র করি, a প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস cosec স্কোয়ার থিটা, যেমন cosec স্কোয়ার ওয়ান প্লাস cot স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। এখান থেকে তো আমরা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারি এইভাবে, 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা, যে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি যদি এটাকে ওই পাশে নেই, তাহলে কি হবে, 1 ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা।
দেখো এখন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাইলে আমরা এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা দিয়া নিব। তাহলে দেখো এটা cosec a প্লাস cot a, ক্লিয়ার। এখন দেখো এটা যদি আমরা এদিকে ভাগ করি তাই 1 এর নিচে এই cosec স্কয়ারটা চলে যায়, ঠিক আছে। তাহলে 1 এর নিচে যদি আমাদের এই পাশ থেকে এই পাশে এটা গুণ অবস্থায় আছে, এটা এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে cosec a প্লাস cot a, ক্লিয়ার। তাহলে এটা এইভাবেই থাকবে। এখন এটাকে আমরা উল্টায় দিই, মানে এই ব্যস্তকরণ করি, ঠিক আছে। তাহলে কি হবে cosec a প্লাস cot a ইকুয়ালস 3/4, এখানে লিখব ব্যস্তকরণ করে পাই। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, মানে 3টা লাইনে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল, ক্লিয়ার। এটা আরেকটু দেখায় দিই। আমরা এটা থেকে এটা মানে এটার মানটা আনবো, তাই কিভাবে দেওয়া আছে লিখে এটা উঠাবো, উঠাইয়া আমরা এই cosec a মাইনাস cot a আছে, এটা cosec a প্লাস cot a যদি উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে কি হয়, এখানে একটা সূত্র হয়ে যায়। এই সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে যায়। আর এখানে আমরা এইখান থেকে সূত্র 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা, তাই এটা এই সূত্র থেকে আমরা কি করতে পারি, 1টা এখানে রেখে cotটা এদিকে দেই, তাহলে কি হয় 1 ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 চলে আসে। তাহলে আমরা এটা সমান 1 দিয়ে দিই, আর এটা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে এটা ভাগ অবস্থায় চলে আসে, ভাগ অবস্থায় চলে আসলে এটাকে পরে ব্যস্তকরণ করে দিলেই অ্যান্সার হয়ে যায়, ক্লিয়ার। আবার এটা আরেকভাবেও করা যায়, সেটা আমি করে দিচ্ছি। ওকে, আর আরেকটা মেসেজ হচ্ছে আমার কনসাস একাডেমিকা মিরপুর 1 নম্বর ই ব্লক 8 নম্বর 2 নম্বর বাসাতে। ওকে, এখানে আমি কিন্তু আমার সরাসরি ব্যাচ করে পড়াই। তোমরা যদি কারো ভালো লাগে আমার এই পড়ানোর স্টাইল, তাহলে তোমরা এখানে এসএসসির সায়েন্সের জন্য, অল সাবজেক্টের জন্য এখানে আসতে পারো। ওকে, আবার অনেকে ম্যাথ এবং ইংলিশের জন্য আসতে পারো, কোনো সমস্যা নেই। আরেকভাবে যে করব সেটা আমরা লিখব আমরা জানি। আমরা জানি কি জানি, এই সূত্রটাকে লিখব, যে এই সূত্রটাকে মানে এই cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ক্লিয়ার। এই সূত্রটা লিখব আমি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা মানে a ইকুয়ালস 1। ওকে, এটা আমরা জানি। এখন এটার থেকে কি বের হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a প্লাস b cosec a প্লাস cot a ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। ওকে, এখন দেখো ব্যাপারটা, এটার মান আমাদের এখানে দেওয়া আছে 4/3, তাহলে আমরা এটার মান cosec a প্লাস cot a, এটাও কিন্তু ছোট, তুমি যেভাবেই পারো ওইভাবেই অঙ্কটা করতে পারো। তাইলে এখন এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ অবস্থায় হবে, মানে ওই পাশে গেলে এটা উল্টা যাবে গা, 3 উপরে যাবে, 4 নিচে আসবে। ওকে, cosec a প্লাস cot a ইকুয়ালস 3/4, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। মানে একইভাবে যেইভাবে করো, এটা 3 লাইনের বেশি হয় না। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তারপর আমি আর বলি যে আমরা জানি লিখে এই সূত্রটা লিখে ফেলবা। সূত্রটা আসে কি 1
প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসিক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসিক স্কোয়ার থিটা। এখান থেকে আমি কট স্কোয়ার থিটা ওইখানে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, 1 ইকুয়াল টু কসিক স্কোয়ার থিটা মাইনাস 1 কট স্কোয়ার থিটা। ওকে, মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে ওই সূত্রটা আমরা এখানে আসলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তখন এই মাইনাস বি এর মানে কসেক এ মাইনাস কটের মান আছে, সেই মানটা আমরা বসাই দিলাম। তারপর আমরা এই মানটা গুণ অবস্থা আছে ওই পাশের নিয়ম, ভাগ অবস্থা হয়ে গেল, মানে উল্টায় গেল। তাইলে এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। ওকে।